প্রত্যেক জিনিসের জাকাত আছে, আর দেহের জাকাত হচ্ছে রোজা। যে তার প্রত্যেকটা সময় আল্লাহর কাজে ব্যয় করে না, তার জীবন অপেক্ষা মৃত্যুটাই শ্রেয়। যারা সবসময় ক্ষমা প্রার্থনা করে, যারা সবসময় আল্লাহকে ভয় পায়, তাদের সাথে সম্পর্ক রাখা উচিত, কেননা তাদের মন কোমল হয়। তুমি যত সিজদা করবে, আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ মাফ করার জন্য অধীর আগ্রহে থাকেন, বান্দা কখন তার কাছে মাফ চায়। সূরা ফাতিহা হচ্ছে 1000-এর বেশি রোগের মহা ঔষধ। হাতের তালুতে আগুনের কয়লা রাখলে যতটা না কষ্ট হবে, আগুনের কয়লা নিজের শরীরের উপরে রাখলে যতটা না কষ্ট হবে, শেষ জামানায় নিজের ঈমান ধরে রাখাটা তার চেয়ে বেশি কষ্ট হবে। রোজাদারদের জন্য প্রত্যেকটা দিন জান্নাত সুসজ্জিত করা হয়। কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে, কিয়ামত পর্যন্ত রোজা রাখার যে ফজিলত আল্লাহ তাআলা তার উপর দিতে থাকবেন। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে আল্লাহর হেফাজতে চলে গেল। রোজা ও কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে তার বান্দাদের জন্য সুপারিশ করবে। রোজাদারদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো, কিয়ামতের দিন সর্বপ্রথম রোজাদারদের সাথে আমাদের মহান সৃষ্টিকর্তা সাক্ষাৎ করবেন। আর যখন রমজান আসে, জান্নাতের দরজা সবগুলো খুলে দেওয়া হয়। আল্লাহ হাদিস কোরআনে যে নিয়মগুলো দিয়েছে, ইসলামের যে নিয়মগুলো রয়েছে, আমরা চাইব সবসময় সেই নিয়ম মাফিক চলার জন্য, দিন কাটানোর জন্য। তাহলে আমরা ভালো থাকতে পারবো, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো। আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারলেই আমাদের আর কিছু লাগে না, আর কিছুর প্রয়োজন নাই। শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য বা একটা অর্জন। ধন্যবাদ সবাইকে।